আপনার জীবনে সবচেয়ে বড় যুদ্ধ কার সঙ্গে? একদিন এক্সারসাইজ করলে শরীর পরিবর্তন হবে, একটি বই পড়লে আপনার মাইন্ডসেট পুরোপুরি বদলে যাবে, একদিন পরিশ্রম করলে সফল হওয়া যাবে। আজ থেকে ৫ বছর পরে আপনার অবস্থান কল্পনা করুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছিল ডিসিপ্লিন, দ্য মোস্ট পাওয়ারফুল হ্যাবিট অফ সাকসেস পিপল। সফল মানুষের সবচেয়ে শক্তিশালী অভ্যাস, যদি আমি বলি সফল হওয়ার জন্য সবচেয়ে বুদ্ধিমান মানুষ হওয়া কি জরুরি নয়? অনেক টাকা থাকা জরুরি নয়, সবচেয়ে ভালো সুযোগ পাওয়া জরুরি নয়। সাফল্যের পিছনে অনেক সময় একটি ছোট কিন্তু শক্তিশালী বিষয় কাজ করে, যা হচ্ছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। আপনার ইচ্ছা না থাকলেও প্রয়োজনীয় কাজটি করে যাওয়ার ক্ষমতা, মোটিভেশন হারিয়ে যেতে পারে, এনার্জি কমে যেতে পারে, কনফিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ডিসিপ্লিন বলে তবুও কাজটা করো। একদিন সকালে আপনি মোটিভেশন নিয়ে ঘুম থেকে উঠলেন, প্ল্যান করলেন, নিজেকে বললেন এই বছরটাই হবে আমার বছর। কয়েকদিন কঠোর পরিশ্রম করলেন, তারপর ক্লান্ত হয়ে গেলেন, মোটিভেশন কমে গেল, ডিস্ট্রাকশন শুরু হয়ে গেল এবং আপনি ধীরে ধীরে আবার পুরনো অভ্যাসে ফিরে গেলেন। এখানেই অধিকাংশ মানুষ ব্যর্থ হয়, কারণ তারা মোটিভেশনের উপর নির্ভর করে, কিন্তু সফল মানুষ নির্ভর করে ডিসিপ্লিনের উপরে। মোটিভেশন বলে আমার যখন ইচ্ছা হবে তখন কাজ করবে, কিন্তু ডিসিপ্লিন বলে আমি কাজটি করব কারণ আমি নিজের কাছে নিজে প্রতিশ্রুতি দিয়েছি। এই পার্থক্য আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারে। আসল ডিসিপ্লিন হলো মানুষ যখন দেখছে তখন কি করছেন তা নয়। আসল ডিসিপ্লিন হলো কেউ না দেখলো আপনি কি করছেন, কেউ আপনাকে প্রশংসা করছে না, কেউ আপনাকে মোটিভেট করছে না, আপনি কাজ করছেন নাকি সময় নষ্ট করছেন কেউই জানবে না। ঠিক তখনই আপনার ক্যারেক্টার তৈরি হয়। আপনি যখন ভোরে ঘুম থেকে ওঠেন, অন্যরা যখন ফোনে সময় নষ্ট করে তখন আপনি পড়াশোনা করেন, অন্যরা যখন অজুহাত তৈরি করছে তখন আপনি কাজ করছেন। বারবার ব্যর্থ হওয়ার পরও যখন প্র্যাকটিস করছেন, প্রোগ্রেস ধীর হলেও যখন এগিয়ে যান, তখন আপনি শুধু সাকসেস তৈরি করেন না, আপনি নিজেকে তৈরি করেন। একদিনে আপনার পুরো জীবন পরিবর্তন করার দরকার নাই, শুধু প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। 10 পৃষ্ঠা বই পড়ুন, 30 মিনিট এক্সারসাইজ করুন, একটি নতুন স্কিল শিখুন, প্রতিদিন 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করুন, একটু আগে ঘুম থেকে উঠুন, সোশ্যাল মিডিয়াতে সময় কম দিন। এগুলো হয়তো ছোট ছোট কাজ, কিন্তু প্রতিদিন এই কাজ করার ফলে একদিন অসাধারণ হয়ে উঠবেন। একদিন এক্সারসাইজ করলে শরীর পরিবর্তন হবে না, একটি বই পড়ে আপনার মাইন্ডসেট পুরোপুরি বদলে যাবে না, একদিন পরিশ্রম করলে সফল হওয়া যাবে না, কিন্তু যখন আপনি এগুলো প্রতিদিন করবেন তখন আপনার জীবন বদলাতে শুরু করবে। মনে রাখবেন, ডিসিপ্লিন মানে এই নয় যে আপনি কখনো ব্যর্থ হবেন না। আপনি ব্যর্থ হবেন, আপনার খারাপ দিক আসবে, আপনি আপনার টার্গেট মিস করবেন, ভুল করবেন, কখনো কখনো হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, কিন্তু ডিসিপ্লিন মানে হলো আপনি পড়ে গিয়ে পড়ে থাকবেন না, আপনি পড়ে যাবেন, শিখবেন, আবার দাঁড়াবেন এবং আবার এগিয়ে যাবেন। সবচেয়ে শক্তিশালী মানুষ কারা? যারা কখনো পড়ে না? নো নো নো, সবচেয়ে শক্তিশালী মানুষ হলো তারা যারা পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ায়। আপনার সবচেয়ে বড় যুদ্ধ পৃথিবীর সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় যুদ্ধ নিজের সঙ্গে। আপনার মন বলবে আমি ক্লান্ত, কাল থেকে করব, এটা অনেক কঠিন কাজ, আমি পারবো না, কিন্তু আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে। আপনার মাথায় আসা প্রতিটি চিন্তার কথা আপনাকেই শুনতে হবে এমন নয়। আপনার অনুভূতি সাময়িক, কিন্তু আপনার গোল আরো বড়। আপনার মনকে ট্রেন করুন যেন আপনার ইমোশন নয়, আপনার ডিসিশন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি বলেন সকাল 5টায় উঠবেন, উঠুন, এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করুন, পড়াশোনা করবেন, পড়াশোনা শুরু করুন, নিজের স্বপ্ন তৈরি করবেন, তার জন্য কাজ করুন। কারণ আপনি যখন নিজের কাছে দেওয়া প্রমিস রাখবেন তখন আপনার সেলফ রেসপেক্ট আরো শক্তিশালী হবে। সবাই সাকসেস চায়, কিন্তু খুব কম মানুষ সাকসেসের মূল্য দিতে চায়। সবাই সুন্দর শরীর চায়, কিন্তু ওয়ার্কআউট করতে চায় না। সবাই টাকা চায়, কিন্তু বছরের পর বছর শেখার জন্য প্রস্তুত নয়। সবাই সাকসেসফুল বিজনেস চায়, কিন্তু কঠিন রাতগুলো পার করতে চায় না। সবাই রেজাল্ট চায়, কিন্তু প্রোগ্রেস চায় না। কিন্তু সাকসেস এর একটি প্রাইস আছে, সেই প্রাইস কি কেউ জানেন? আর সেই প্রাইস হচ্ছে ডিসিপ্লিন, স্যাটিসফাইড, প্যাশন, কনসিস্টেন্সি এন্ড হার্ড ওয়ার্ক। আপনি প্রসেস থেকে পালাতে পারবেন না, আপনি শুধু সিদ্ধান্ত নিতে পারেন যে প্রসেসকে গ্রহণ করবেন নাকি ছেড়ে দেবেন। এখন নিজেকে 5 বছর পরের অবস্থান কল্পনা করুন। আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আপনি কেমন মানুষ হতে চান? আপনি তখন পিছনে ফিরে বলবেন ভালো হয়েছে আমি ডিসিপ্লিন ধরে রেখেছিলাম, নাকি বলবেন ইস যদি আরো আগে শুরু করতাম, সিদ্ধান্তটা আজই নেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে, একটি ডিসিশনের মাধ্যমে, প্রতিবার ডিসিশন এর পরিবর্তে কাজকে বেছে নেওয়ার মাধ্যমে, প্রতিবার কমফোর্ট এর পরিবর্তে ডিসিপ্লিনকে বেছে নেওয়ার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করছেন। তাই মোটিভেশনের জন্য অপেক্ষা করা বন্ধ করুন, পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করা বন্ধ করুন, এক্সকিউজ দেওয়া বন্ধ করুন। আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন, কনসিস্টেন্সি ধরে রাখুন, প্রয়োজনে পড়ে যান কিন্তু আবার উঠে দাঁড়ান, কারণ আপনার ফিউচার
তৈরি হয় আপনি মাঝে মধ্যে কি করেন তা দিয়ে নয়, আপনি প্রতিদিন কি করেন তাই দিয়ে। ডিসিপ্লিন কোনো শাস্তি নয়, ডিসিপ্লিন হলো ফ্রিডম। আর যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করায়, ডিসিপ্লিন আপনাকে চালিয়ে নেয়। তাই কনসিস্টেন্সি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয়। তাই ঘুম থেকে উঠুন, কাজে ফিরে আসুন, পরিশ্রম করুন এবং কখনো হাল ছাড়বেন না। আপনার ভবিষ্যতের আপনি আজকের আপনার উপর নির্ভর করে। ইওর ভিশন ক্যান বিকাম ইওর ভিক্টর। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সেশনে। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।